আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডসেন্সে অ্যাপ্রুভ পাওয়ার পর পেমেন্ট মেথড অ্যাড করবেন। তো প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে থ্রি ডটে ক্লিক করবেন, তারপর একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর পেমেন্টে ক্লিক করবেন। পেমেন্টসে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন পেমেন্টস ইনফোতে ক্লিক করবেন। ইনফোতে ক্লিক করার পর এরকম একটা পেজ পাবেন, একটু নিচের দিকে টার্ন করবেন যারা মোবাইল দিয়ে কাজগুলো করবেন। তো একটু নিচের দিকে আসার পর আপনারা এখানে লক্ষ্য করবেন ম্যানেজ পেমেন্ট মেথডে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে। আপনাদের সুবিধার্থে আমি বলে দিই, এখানে যারা বাংলাদেশি আছেন, পেমেন্ট অ্যাড করতে চান, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চান পেমেন্ট হিসেবে, তো তারা অবশ্যই ইসলামী ব্যাংক অ্যাড করতে পারেন, কারণ ভালো সুবিধা পাওয়া যায়। ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপের মাধ্যমে কিন্তু পুরো ব্যাংকটাকেই হ্যান্ডেল করা যায় নিজের হাতেই, মোবাইল ব্যাংকিংয়ের মতো হ্যান্ডেল করা যায় ইসলামী ব্যাংকে। তো এটা খুব মজার বিষয়। তো বেশি কথা না বলি, এখান থেকে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবেন। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পর আপনারা একটা পেজ পাবেন এরকম। এখানে ক্লিক করবেন হচ্ছে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, এটাতে ক্লিক করবেন। তারপর আপনি এরকম একটা পেজ পাবেন। তো এখানে হচ্ছে আপনার মেইন কাজ, আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন সেটা আপনি এখানেই অ্যাড করবেন। তো এর আগে বলে নেই, যারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চান তারা কিন্তু আপনারা যে কারো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, বাবা মা ভাই যে কারো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, অ্যাড্রেস ঠিক থাকলেই হলো। তো এখানে দেখুন প্রথম একটা অপশন, এই আইডিটা আপনারা এখানে অপশনাল, এটা আপনার ইউজ করতে হবে না, এটাতে টাচ করবেন না। তারপর সেটা হচ্ছে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট। তো নেম অন ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে মেইন। এখানে আপনাকে দেখুন এখানে একটা অপশন দিয়ে দিয়েছে এবং বলছে যে ইন্টার ইউর ফুল নেম। তো এখানে আপনার ফুল নেমটা দিতে হবে যেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আছে, ঠিক আছে। এখানে আপনার নেম, ঠিক আছে, এখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের নেম না, মানে ব্যাংকের নেম না, এখানে হবে আপনার ফুল নেম যেটা ব্যাংক অ্যাকাউন্টে আছে, ঠিক আছে। তো আমি এখানে উদাহরণস্বরূপ আমি আমার নামটা দিয়ে দিই। অবশ্যই আপনার ব্যাংক বইয়ে যেভাবে নাম আছে সেভাবেই দিবেন। ঠিক আছে, আপনার ব্যাংকের যে বইটা পেয়েছেন সেটা দিবেন, বড় হাতের অবশ্যই হবে। তারপর ব্যাংক নেম দিবেন যেটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট নেম, যেমন ইসলামী ব্যাংকের জন্য দিবেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এটা দিবেন। আর আপনার যদি অন্য ব্যাংক হয় ঠিক একই নিয়মে আপনারা অন্যান্য ব্যাংকগুলো অ্যাড করতে পারবেন। তারপর সেটি হচ্ছে সুইফট বিআইসি, এখানে সুইফটটা কপি করবেন। কপি করার পর আপনারা চলে যাবেন আপনার ব্রাউজারে, তারপর এখানে ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, তারপর যে সুইফটটা কপি করেছেন এটা এখানে পেস্ট করে দিবেন। তো দেখুন এখানে আপনারা সবগুলো সুইফট অ্যাড্রেস পেয়ে যাবেন, ঠিক আছে। আপনার যে ব্রাঞ্চ সেটা আপনারা এখান থেকে বের করে নেবেন, যেমন আমারটা হচ্ছে নরসিংদী ব্রাঞ্চ, তো আমার জন্য হচ্ছে এটা। তো আপনার ব্রাঞ্চ আপনি এখান থেকে বের করে নেবেন, ঠিক আছে। আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্কটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে কিন্তু আপনার ব্রাঞ্চ আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে নরসিংদী ইসলামী ব্যাংকের জন্যে। তো আমি নরসিংদী ব্রাঞ্চের যে কোড আছে এটা আমার জন্য নিয়ে নিলাম, অথবা এটা আমাদের বইয়ে লেখা থাকবে, আমার ব্যাংকের যে বই আছে সেখানে কিন্তু এটা লেখা থাকবে, ঠিক আছে। তো যারা গুগল থেকে ব্যবহার করতে চান তারাও পারবেন, এবং যাদের বই থেকে নিতে চান তারা বই থেকে নিয়ে দিবেন। তো এখানে পেস্ট করে দিবেন কোডটা। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এটা হচ্ছে
আমাদের ব্যাংকে যেই অ্যাকাউন্ট নাম্বার আছে এটা আমরা এখানে দুইবার টাইপ করব, ঠিক আছে। প্রথমে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা দিব সঠিকভাবে, তারপর আবার দেব। তো অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা এখানে দেওয়ার পর আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেখাইছি, আপনারা আপনাদেরটা দিবেন। তো এটা আবার কপি করে নেবেন ঠিক হলে, আর যদি আপনারা রিটাইপ করে দেন তাহলে আরও বেশি ভালো হবে, কারণ ভুল থাকলে সেটা ধরতে পারবেন। তারপর রিটাইপের মধ্যেও একই নাম্বার আমরা দিয়ে দেব। তারপর আমাদের যেটা করতে হবে, আমরা যদি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই যদি পেমেন্ট নিতে চাই তাহলে এখানে একটা টিক মার্ক করে দেব, সেটাস প্রাইমারি পেমেন্ট মেথডে টিক করে দেব যদি আমরা এই ব্যাঙ্কেই পেমেন্ট নিতে চাই। আর যদি আমরা এটা অপশনাল হিসেবে রাখতে চাই, পরবর্তীতে প্রাইমারি করতে চাই, তাহলে এখানে টিক মার্ক না দিলেও চলবে। তারপর এটা আমরা সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করার পর কিন্তু পেমেন্ট মেথডটা কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখুন। তো এটা কিন্তু আমার প্রাইমারি করা না, কারণ আমি এটা এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাইছি। আমার প্রাইমারি করা হচ্ছে উপরেরটা, কারণ উপরেরটাতেই কিন্তু আমি পেমেন্ট নিচ্ছি, ঠিক আছে। তো এভাবেই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন আপনাদের অ্যাডসেন্স প্যানেল থেকে। এভাবে আপনারা যত খুশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে রাখতে পারবেন। তারপর যেটাতে আপনি পেমেন্ট নেবেন সেটা শুধু এখান থেকে প্রাইমারি করে দিলেই, আপনি যেটা প্রাইমারি করে দিবেন সেটাতে আপনার পেমেন্ট চলে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে একটা লাইক করবেন।